কিছু বাণী ওই নিয়ামুল কোরআনের লাস্টের দিকে এসেছেন। আমি বল জলসা করতে না, বলো জলসা আলাদা বুঝুন আল্লাহ, এটা বলো আপনাদের গল্প করা আছে, বলো বোঝা গেছে? অসুবিধা হচ্ছে নাকি? জলসা করতে না বলো। ও ভাই, যখন কোনো জায়গায় বিচার হয় সালিশ একটা আলাদা, আর যদি লাস্টে পালিশ হয় সেটাও একটা আলাদা হয়। সালিশ একটা আলাদা হয়, পালিশ একটা আলাদা হয়। কিন্তু আমি বলো মানুষদেরকে বোঝানোর জন্য, ডাকার জন্য এটা একটা গল্প করতে বলো, মিলাদ করতে নেই বলো। সালিশ আলাদা, পালিশ আলাদা, তা এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কিছু কথা, কিছু উদাহরণ ওই নিয়ামুল কোরআনের লাস্টের দিকে এসেছেন। খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। ওই নিয়ামুল কোরআনের লাস্টের ফিনিশিং উনি একটা আয়াতে কারিমা তুলেছেন। আয়াতে কারিমা কোথার? আল্লাহ পাক রব্বুল আলামিন তারা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন পাকের একটা আয়াতে কারিমা দিয়ে উনি ওখানে অনেক কথা বুঝাইয়েছেন, খুব শর্ট কথা। বোঝাতে গেলে অনেক টাইম চলে যাবে। একটা আয়াতে কারিমা, এই আয়াতটাতে কোরআন শরীফের 11 পারায় লেখা আছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব শর্ট কথায় এই আয়াতের ভিত্তিতে ওই নিয়ামুল কোরআনের লাস্টের দিকে কিছু বায়ান হুজুর করেছেন, অনেক কথা শর্ট কথায়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক এই আয়াতের গোটা পৃথিবীবাসীকে আল্লাহ জানাই দিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ আমার নবীর উপরে আমি অবতীর্ণ করেছি, ওই কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ ছোট একটা আয়াতে কারিমার ভিতরে গোটা পৃথিবীবাসীকে জানাই দিয়েছি, আমি আল্লাহ কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি এবং কোরআনের রক্ষণার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ডেলিভারি রুগী সাইতে খারাপ হয়ে গেছে, কাদের নিয়ে কি করতেছি? ডেলিভারি রুগী সাই সৌত খারাপ হয়ে গেছে, কাদের নিয়ে কি করতেছি? এই জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ জোরে হবে। যে কথা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, আল্লাহ পাক কোরআনকে হেফাজত করতে পারেন কিনা, হুজুর এই আয়াতের তফসির করতে গিয়ে হুজুর লিখেছেন, তুরস্ক সাগর পাড়িতে একটা মেলা শুরু হয়ে গেছে, মেলা। ওই মেলার ভিতরে সমস্ত বিখ্যাত সবচাইতে বড় বড় বেদিনরা ওই মেলার উৎসবে ছিল, তাদের সংখ্যা ছিল 400। শ্রোতার সংখ্যা না, শ্রোতার সংখ্যা না, বড় বড় হাই পাওয়ারের মনুষ্য, তাদের সংখ্যা ছিল ওই মেলার ভিতরে 400। মেলার ভিতরে খুব শর্ট কথাই নেই, মেলার ভিতরে তারা কি করতেন, মেলার ভিতরে মদ খেতেন, মদ খাবার পরে মেয়েদের নিয়ে ওই মেলার ভিতরে যৌন মিলন করতেন। মদ খাওয়ার পরে মেয়েদের নিয়ে যথারীতি যৌন মিলন করতেন। করার পরে ওই দলের যিনি নেতৃত্বের ভিতরে যিনি ছিলেন, হঠাৎ পথ ক্যাপ্টেনকে ডেকে বলছে, চলে যাও আমার ওই জাহাজে একটা জিনিস আছে, জিনিসটাকে নিয়ে এসো। যথারীতি নিশানা বলে দিলেন, ক্যাপ্টেন চলে গেলেন, যে সেই জায়গাটা নিশানা হিসাবে জিনিসটাকে নিয়ে আসা হলো। ওই মেলার ভিতরে তার উপর থেকে কভার খুলে দেখা গেল ওই জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের পাঠানো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী হুজুর লিখছেন, ওই 400 বিশ্ববিখ্যাত বেঈমান কাফের, নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, হামান মার্কা, তারা মদ্যপান করা অবস্থায়, মেয়েদের নিয়ে লীলা খেলা অবস্থায় আল্লাহর কালামটাকে হাতে নিয়ে বলছে, হে আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন এই
কোরআনের দায়িত্ব আপনি নিয়েছেন, কোরআনটাকে আমরা অবদস্থ করব, হকমান করব, দেখবো আজকের কোরআনকে আপনি কীভাবে হেফাজত করতে পারেন। অনেক লম্বা ঘটনা, কোরআনটাকে খুলে তন্ন বিতন্ন করা হলো, পায়ের তলায় মালিশ করা হবে, পায়ের তলায় অবদস্থ করা হবে, ওই কোরআনের উপরে নোংর করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে দেখাই দিলেন যে আমি কোরআনের যে আওদা করেছি, আমার আওদা সত্যকে মিথ্যা 400 আল্লাহ পাক একই জোয়ারের ভিতরে সাগরে আল্লাহ পাক শেষ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাক কোরআনে হেফাজত করেছে না করেননি? করেছ তো নাকি? কিন্তু সারা জীবন নামাজ পড়িয়ে এখনো নামাজের পাঠিয়ে দেওয়া দেন কি তোড়ে আমরা নামাজি, সারা জীবন নামাজ পড়ে এখনো পর্যন্ত তাহারিমা বাঁধতে পারিনি। সারা জীবন নামাজ পড়ে এখনো পর্যন্ত তাহারিমা বাঁধার পরে কোন দোয়া পড়তে হয় তাও জানি না। বইটাকে বসার পরে আত্মাই জিয়াত দ্বিতীয় কলেমা শাহাদা তাও জানি না। সালামের বইটাকে দরুদে ইব্রাহিম এবং দোয়াই মাসুরা তাও জানি না। সারা জীবন নামাজ পড়ে একদম বিশাল কামিয়াবি করে ফেলেছে। সারা জীবন নামাজ পড়ে বিশাল কামিয়াবি করে ফেলেছি, কিন্তু কামের কাম কিছু এর ভিতরে আমাদের যায়নি। একটা সাপোজ উদাহরণ, একটা ছেলে ধরেন ক্লাস 5-এ পড়াশুনো করে, ফাইনাল পরীক্ষা হওয়ার পরে বাপ থেকে 2-3টে মাস্টার রেখেছে বাচ্চাদের ফেলজন না করে, যথাযথ ট্রিটমেন্টও রেখেছে, লক্ষ্যও রেখেছে, সবসময় বুঝায়। ফাইনাল পরীক্ষা হয়ে গেল, হঠাৎ মাত্র রেজাল্ট আউট হলো। একটা বাচ্চা ফেল করা স্বাভাবিক অসহায় এমন কোনো ব্যাপার না, ঠিক তো নাকি? ফেল করতেই পারে। ক্লাস 4 কিংবা 5 একটা বাচ্চা পড়াশুনো যদি করে, ইংরাজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, অঙ্ক আছে, অনেক কিছু বই আছে, হরে দরে সর্বদিক দিয়ে মিলে একটা পাতা 2 পৃষ্ঠা, এদিকটা হরে দরে মিলে 700-800-1000 পৃষ্ঠা, ঠিক হতো নাকি? ধরো 8টা পরীক্ষা হলো, 8টা পরীক্ষা প্রতি বই থেকে যে 15টা করে হয়, 8-10কে 80 আর 4-10কে 40, তাহলে কটা প্রশ্নের উত্তর দেবে? 120টা। অসুবিধা হতো নাকি? তাহলে 1000 পৃষ্ঠার থেকে 120টা প্রশ্ন উত্তর লিখতে ফেল করবে না এমন কোনো কথা না। ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, বলতে আব্দুল করিমের ছেলে আব্দুল সালাম ফেল করেছে। ভাই রেজাল্ট আউট হওয়ার পরে যারা পাস করে তাদের মুখ কালো হয় না হাসি ফোটে, আর যারা ফেল করে তাদের মুখে হাসি থাকে না, মুখ কালো হয়ে যায়। বাস ফেল করেছে, বাড়ি এসেছে, বাপ শোনার পরে বলতে তোর মুখ আমি আর দেখতে রাজি নেই, তুই আমার ভিটে ছাড়া হয়ে যা, তোর মতন সন্তানের মুখ আমি দেখতে রাজি নেই। আজকে তোর এই ফেল করার দিন তোর মুখটা যাতে না দেখতে হয়। লোকে একটা মাস্টার দিয়েছে, আমি 2-3টে মাস্টার দিয়েছি। লোকে না যা বুঝাইছে আমি তাই বুঝাইছি, লোকে যা ট্রিটমেন্ট না করেছে আমি তার ট্রিটমেন্ট করেছি। লোকে কোনোদিন মাস্টার রেখেছে যথারীতি খেয়ালের জন্য কথা বলি না, আমি যথারীতি সর্বদাইয়ের জন্য মাস্টারের কাছে কথা বলি আসতাম, তোর দিকে যাতে খেয়াল রাখে। আজকের এই দিনটা তোর এই ফেলের মুখ দেখতে হবে, আমি ধারণা করতে নি তোর মতন কুলঙ্গার সন্তান আমার ভিটেই জায়গা নেই, আমি তোর মুখ দেখতে রাজি নেই। আজকে তুই ফেল করলি, তুই ফেল করে বাড়ি চলে আসলে আমার মুখটা পোড়াই দিলি, তুই বোঝা যাচ্ছে? বাবার একটা কষ্ট হয়তো নাকি? হ্যাঁ, ছেলে ওই সময় বলেন পিতাজি যথারীতি আমি বাড়ি নিয়ে চলে যাব, কোনো দুঃখের কারণ নেই, আমি যথারীতি আপনার হুকুম মেনে নিয়েছি, আমি বাড়ি চলে যাব, আমি বাড়ি থেকে চলে যাব, যথারীতি আমি ফেল করেছি, এর জন্য আপনার মান সম্মানে হানি হয়ে গেছে, এর জন্য কিন্তু আপনি দুঃখ পেয়েছেন, এর জন্য কিন্তু আপনি সমাজের মানুষের কাছে আপনার সম্মানটা কম হয়ে গিয়েছে। কিন্তু যাবার আগে একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, হে পিতাজি, একটা ছেলে একটা বছরের ভিতরে
খুব জোর আনুমানিক টেনে টুনে 8টা মাস ক্লাস হয়, তার ভিতরে সুখ দুঃখ অসুখ বিসুখ অনেক কিছু আছে। 1000 পৃষ্ঠার থেকে 120টা পরীক্ষা দিতে হইয়াছে। যথারীতি কোথার থেকে প্রশ্নের উত্তর আসবে সে দিতেও পারে, নাও দিতেও পারে। আমার পক্ষে ফেল করাটা, অন্য কারোর পক্ষে ফেল করাটা স্বাভাবিক, অন্য কিছু নাই। আমার পিতাজি, আপনার কাছে আমি ফেল করে এর জন্য যদি আপনি এত লজ্জিত হয়ে যান, যাবার আগে আপনার কাছে একটা প্রশ্ন করে যায়, আপনার বয়স কত আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। বাপ ওই সময় বলে, বাবা আমার বয়স কম হলেও অন্তত ম্যাক্সিমাম কমপক্ষে 55-60 বছর আমার বয়স। বাবা তুমি কোথার থেকে নামাজ ধরেছো, কত বছর বয়স থেকে? বাবা আমি 15 থেকে 20 বছর বয়স থেকে আমি নামাজ ধরেছি। 60 বছর বয়স যদি হয় আর 20 বছর বয়স থেকে যদি নামাজ হয়, ওই ব্যক্তির জীবনে কত বছর নামাজ পড়েছে আপনারা হিসাব করে বলুন। বয়স 60 বছর, 20 থেকে নামাজ কত বছর নামাজ পড়েছে? আপনার কষ্ট হচ্ছে নাকি বলতে? তাড়াতাড়ি বলতে হবে, সময় দিক লোকে আমও তাড়াহুড়ো করতে বলো। ওই সময় বলে, বাবা যথারীতি, বাবা আপনার কাছে প্রশ্ন, যথারীতি আমি 8 মাসের ভিতরে 1000 পৃষ্ঠার ভিতর থেকে আমি যথারীতি পরীক্ষা দিয়েছি। আমার ফের করা আমার পক্ষে অসম্ভব কিছু নাই, কিন্তু যথারীতি 40 বছর আপনি নামাজ পড়েছেন। আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। সর্বপ্রথমে আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, আপনি 40 বছর যে নামাজ পড়েছেন, নামাজের পাটির দোয়াটা বলুন। আপনার কাছ থেকে নামাজের পাটির দোয়াটা পড়ে আমি বিদায় হতে চাই। বাপ ওই সময় নামাজের পাটির দোয়া বলতে পারেন না। ছেলে যথারীতি প্রশ্ন করেন, বাপ আজকের এই 2য় নম্বর আপনার কাছে আমার দাবি, যথারীতি তাহারিমা বাঁধার পরে যে ছানা পট্টি হয়, ওই দোয়াই ছানাটা পড়ুন যথারীতি। বাপ একদম পাথরে মূর্তি মতন দাঁড়িয়ে আছে। 3 নম্বর ছেলে প্রশ্ন করলেন, বাবা বইটাকে বসার পরে আত্মাহিয়াতু পড়তে হয়, আত্মাহিয়াতু আপনি একটুখানি বলুন। বাপ পাথরে মূর্তির মতন দাঁড়িয়ে রইল। 4র্থ নম্বরে ছেলে বলেন, বাপ 3 রেখাত কিংবা 4 রেখাত নামাজ হলে 2টি বইটা খাই। প্রথম রেখাতে দ্বিতীয় কালেমা শাহাদাত পড়তে হয়, ওই দ্বিতীয় কালেমা শাহাদাতটা পড়ুন। আপনার কাছ থেকে শুনে আমি চলে যাব। বাবা পাথরে মূর্তির মতন দাঁড়িয়ে আছে, বলতে পারলেন না। না না 5 নম্বরে ছেড়ে বলতেন, বাবা সালামের বইটাকে 5 নম্বরে কিন্তু দরুদে ইব্রাহিম পড়তে হয়, দরুদে ইব্রাহিমটা আপনি পড়ুন। যথারীতি আপনার মুখ থেকে দরুদে ইব্রাহিম শুনে আমি চলে যাব। বাবা পাথরে মূর্তির মতন দাঁড়িয়ে আছেন। 6 নম্বরে ছেলে বলেন, বাবা 6 নম্বরে যেটা সালামের আগে যে দোয়াটা হলো দোয়াই মাসুরা। দোয়াই মাসুরাটা একবার বলুন। দোয়াই মাসুরা আপনার মুখ থেকে শুনেন। যথারীতি আমি বিদায় হয়ে চলে যেতে চাই। বাবা পাথরে মূর্তির মতন দাঁড়িয়ে আছেন। যথারীতি বাবা দোয়াই মাসুরা পড়তে পারলেন না। ওই সময় ছেলে বলেন, বাবা আর অন্য কথা শোনা কেনা আপনার কাছে কি জিজ্ঞাসা করব? নামাজের নিয়ত থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত 6টি দোয়া থেকে নিয়ে দরুদ শরীফ নিয়ে আসে। মাত্র কোরআন শরীফের যদি আনুমানিক হিসাব করা হয়, একটা পৃষ্ঠার হাফ পৃষ্ঠা হবে গড় পত্তায় মিলিয়ে। বাবা 40 বছর তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে, তুমি সেদার মাধ্যমে দাঁড়িয়ে, তুমি বইটাকে দাঁড়িয়ে, তুমি নামাজের নিয়তের মাধ্যমে দাঁড়িয়ে, তুমি তাহরিমা বাঁধার পরে দাঁড়িয়ে, তুমি প্রথম দোকানে এবং দ্বিতীয় বইটাকে দাঁড়িয়ে বসে যথারীতি তুমি আল্লাহকে ধোঁকা দিয়েছো। বাবা তোমার কাছে আমার এটা প্রশ্নই, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, 40 বছর ধরে তুমি একটা পৃষ্ঠার হাফ পৃষ্ঠা যদি তুমি কোনোদিন পরীক্ষায় পাশ করতে পারলে না, নামাজের ভিতরে সঙ্গে আল্লাহকে তুমি ধোঁকা দিয়েছো। বাবা তুমি চিন্তা করে দেখো, আমার 8 মাসের ভিতরে 1000 পৃষ্ঠা আর তোমার 40 বছরের ভিতরে হাফ পৃষ্ঠা। এখন বাড়ি আমি ছেড়ে দেবো বাবা, না বাড়ি তুমি ছেড়ে দেবে? বাবা দুজনের ভিতরে তোমার কাছে বিচার দিয়ে দিলাম। এইবারে আপনি বিচার করে বলুন, বাড়ি আমি ছাড়বো না বাড়ি আমার জন্মদাতা পিতা ছাড়বে? কে ছাড়বে? হ্যাঁ বাড়ি কে ছাড়বে? কথা বলে না তো, মহা সমস্যা। পড়ুন তো, বাপ ছাড়বে না ছেলে ছাড়বে? হ্যাঁ
আবাজান ভাইজান, দুঃখের বিষয় এটা, আলেমরা যখন কোনো শরিয়াতের কথা বলে, আমার বিবি, আমার দিয়ে বলি, আমার বিবি অত্যন্ত সুন্দরী, আমার বিবির চেহারা অত্যন্ত সুন্দরী, আমার বিবির চেহারা বাংলাদেশের পরিমাণের মতন, আমার বিবির চেহারা আমাদের ইন্ডিয়ান নুসরাত জাহানের মতন, আমার বিবির পেটে টিউমার হয়েছে, আমার বিবির জ্বরের নাড়ির ভিতরে যথারীতি ইনফেকশন দেখা দিয়েছে। ডাক্তার বলছে, বাবা ইমাম সাহেব, এই মুহূর্তে আপনার বিবি যত সুন্দরী হোক না কেন, আর নুসরাত জাহানের মতন হোক না কেন, আর বাংলাদেশে পরিমণির মতন হোক না কেন, না, আপনার বিবির যত পরিমাণ চেয়ার হোক না কেন, কিন্তু আপনার বিবির গায়ের উপরে কোনো প্রকারের কোনো আঁচড়ের দাগ দেখা যায় না, কিন্তু যে পরিমাণ টিউমার ওর পেটের ভিতরে আকৃতি ধারণ করেছে, এই পর্যন্ত অস্ত্র দিয়ে চিরে ওই টিউমার অপারেশন করে বাইরে করে দিতে হবে। তারপরে যদি আপনার স্ত্রীর জরায়ু নাড়ির ভিতরে ইনফেকশন এসে গিয়েছে, এই মুহূর্তে যদি ওই নাড়িটাকে কেটে যদি বাদ যদি না দেওয়া হয়, যথারীতি খুব তাড়াতাড়ি ওর সন্তানের নাড়ির ভিতরে কিন্তু ক্যান্সার এসে যাবে। আমি যদি বলি না না, আমার পরিমণির মতন বউ, নুসরাত জাহানের মতন বউ, পৈরির মতন দেখতি, এ রোগে মরে যায় যাক তাও ভালো, কিন্তু না 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 না, এর পেটের উপরে কোনো সরার আঘাত করা যাবে না। ও ভাই, আমার বউ বাঁচবে না যাবে? জোরে বলেন না, বাঁচবে না যাবে? হ্যাঁ, আর এই বোর কাটার ভয়তে যদি বউ যদি আস্ত রেখে দেয়, বাঁচবে না যাবে? বউ যাবে না। আর বড়টি কেটে ফেলুক, চা করে করুক, এটা পরিষ্কার করে দিলি দিন কত বাঁচবে তো নাকি? বর্তমান জামানায় আলেমরা যখন শরিয়াতের আলেম, এরা হাতে কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন, এরা কিন্তু এই স্টেজে বসে শ্রোতা বিন্দুদের যথারীতি সিদার করে কাদের? বেনামাজিদের সিদার করে, নাপাক জন্তুদের সিদার করে। নাপাক জন্তু করে আপনারা জানেন, বিশ্লেষণ করে বলার টাইম নেই। যারা জুয়া খেলে তাদেরকে সিদার করে, যারা টাস খেলে তাদেরকে সিদার করে, যারা মদ্যপান করে তাদেরকে সিদার করে, যারা ক্যারাম বোর্ড খেলে তাদেরকে সিদার করে, যারা পরের মেয়ে নিয়ে গভীর রজনীতে পালাই দেয় তাদের নিয়ে সিজার করে, নিজের বউ থাকা অবস্থায় যারা পরের বউকে নিয়ে পালাই চলে যায় তাদের নিয়ে সিজার করে, যেসব আইবুড়ো ছেলে মেয়েরা বাপ মায়ের মুখে কালি দিয়ে এরা গভীর রজনীতে পালাই চলে যায়, আলেম ওলামা হাদিস কোরআন দিয়ে এদেরকে সিজার করে। যখন কোন আলেম ওলামা হাফেজ কানি মাওলানা মুফতিরা যখন কাউকে নিয়ে এইরকম ধরনের সিজার করে, তখন অনেক সময় দেখা যায় এই সব ইমাম সাহেবের ইমামতির জায়গায় টিকে থাকা বড় কঠিন, এদের ইমামতির জায়গায় কিন্তু বক্তব্য দেওয়া বড় কঠিন, এদের জুমার দিনে কিন্তু বক্তব্য দেওয়া বড় কঠিন। না, নুসরাত জাহানের মতন বউ, পরিমণির মতন বউ যদি চিরের ভিতর থেকে জরায়ু নাড়ির বাহির করে দেওয়া যায় বাঁচার জন্য, যদি এর ভিতর থেকে টিউমার যদি কেটে বাঁচার জন্য যদি বাহির করে দেওয়া যায়, ও ভাই এখন বিচার আপনাদের কাছে দিলাম, যারা আজকের মুসলমান ঘরে জন্ম নিয়ে বেদিনদের মতন মোস্টেকদের মতন জীবনযাপন করে, বেদিন কাফেরদের মতন জীবনযাপন করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা নবীর হাদিসের বিরোধিতা করে, তাদেরকে এইরকম স্টেজে বসে আলেম ওলামা বক্তা মাওলানা মুফতিরা তাদেরকে যথারীতি সিজার করে, তাদের পক্ষে এই ধরনের সিজার করা এটা ন্যায়নত হবে না অন্যায় হবে? এখন বিচার আপনাদের কাছে, আপনারা বিচার করুন কি হবে? এটা করা ঠিক হবে না ভুল হবে? যে রোগ দাঁড়াকে সমাজে সিজার করে এদের পরিষ্কার করবে, না ইমামতি রাখার ভয়তে গোপন করবে? কোনটা করবে? হ্যাঁ, একটা জিনিস শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা মাহমুল্লাহ কালামুল্লাহ শরীফ কোন আল্লাহ পাক জানাইয়ে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে পরিষ্কার জানাইয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন, মহাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ব্যক্তিকে তারা আরশ পাকে ছায়া স্থান দেবেন। 10 ব্যক্তিকে, এই 10 ব্যক্তির ভিতরে কোনো নবীরাও জায়গা পাবে না, কোনো শহীদরাও জায়গা পাবে না, কোনো আল্লাহ পাকের আবেদ বান্দারা জায়গা পাবে না। এই 10 শ্রেণীর ব্যক্তির ভিতরে সর্বপ্রথমে একজন ব্যক্তিকে সর্বপ্রথমে তাকে আল্লাহ পাকের আরশ পাকে ছায়া স্থান দেওয়া হবে। ওই ব্যক্তিরা কিতাবে এসেছেন যিনি সর্বদাই সত্য কথা বলতেন, মানুষকে সত্য
কথা শোনাতেন, মানুষকে সঠিক পথে আদেশ করতেন, মানুষকে অন্যায় পথ থেকে ফিরিয়ে আনার জন্যে মানুষকে সৎ উপদেশ দিতেন। কেটা মাতব্বার কেতা খেরা, কেটা নেতা, কেটা এমপি, কেটা এমএলএ, কেটা মাতব্বার, কোথায় থানায় নিয়ে দেবে, কোথায় মসজিদ থেকে বাদ দেবে, কোথায় মসজিদ থেকে ঢেলে দেবে, কোথায় আমার ইমামতির থেকে চলে যাবে। না না না, যিনি না দেখে সারা শরিয়াতের কথা দাড়িপাল্লার কাঠার মতন, সোনার কাঠার মতন যিনি দাঁড়িয়ে বলবেন, ওই সৎ ব্যক্তিকে, ওই সত্য কথা ব্যক্তি বলাকে, ওই কোরআন হাদিস শোনানো ব্যক্তিকে আল্লাহ নবীদের আগে ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশ পাকে ছায়া স্থান দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বক্তব্য অসুবিধা আছে নাকি? আর মারবে না তো কেউ? বক্তা হুজুর এসে গিয়েছে। হ্যাঁ, আলেমরা কথা বললি জ্বালা করে, আলেমরা শতপতি জ্বালা করে। মরণের সময় আলেমদের ডাকাই কেন? বাড়ি আর কেউ ছিল না, তার সন্তান ছিল না, তার মেয়ে ছিল না, অন্য কেউ ছিল না, আলেমরা ডাকাই কেন? হুজুর তাড়াতাড়ি এসে ঘর করা নেই, ঘাঁ ঘাঁ করতে। হুজুর ঘর করা নেই, হুজুরকে কি করবে? ওর পাপের কর্মফল। এই হুজুরকে কি করবে? সূরা ইয়াসিন সূরা নাজাত হবে। এই হুজুরকে সূরা রহমান শোনাই কি করবে? ওর ঘর গোনানি কম হবে। হুজুরকে কলেমা শোনাইবার কি করবে? ও আসলে তো কলেরাই দিবে গেছে, আসলে ওর জীবনের কর্মফলের অবস্থা দাঁড়াই গেছে। হুজুর কি করবে? হুজুরের বাপ কি করবে? হুজুরের 14 পুরুষ কি করবে? কারো কোনো বাবার শক্তি নেই ওই জায়গায় তার ইয়াসিন কোরআন শুনিয়ে তার আযাবটাকে কম করার কোনো শক্তি নেই। আছে? হুজুর কি করবে? হ্যাঁ, হুজুরদের কথা কোথায় মানিলে? যখন বলে বাবা নামাজ পড়ো, বাবা মসজিদ চেনো, নামাজের পাটি চেনো, রুকু করা শেখো, সেজদা করা শেখো, তাহারিম ইবাদত শেখো, মসজিদে আল্লাহর ইবাদত করা শেখো। বাবা এখনো দিন আছে, কোরআনের তালিম নাও, রাসূলের হাদিসের শিক্ষা নাও, এখনো টাইম আছে তোমার। মরণের আগ পর্যন্ত তুমি আল্লাহ হলা হয়ে যাও। তুমি যদি ফিরে আসো, তোমার পরকালের দিনটা কেউ কোনো দিন আটকাতে পারবে না। আর পরকালের দিনটা তোমার জন্য যদি কঠিন হয়ে যায়, কেউ কিন্তু তোমার জন্য সরল সহজ করতে পারবে না। পারবে? তখন হুজুরদের কথা মনে পড়ে না। আর বিপদে পড়লি হুজুরদের খুব চাহিদা, হুজুরদের খুব চেনে, হুজুরদের খুব পানায়। হুজুররা যা বলেছে আগে কোথায় ছিল শোনা, বসবা চাষি বেলা হালি, চাষি বসবা বেলা হালি, চাষিকে পোশাক চেয়ে দেয়নি, রাত্রে ঠিক গোড়া মেরে দিয়ে বলতে চাষি বসবা চাষি বেলা হালি, একটু রোদ তাড়তে দাও, দেখো তো কি হয়। চাষি বসবা বেলা হালি। আলেমদের কথা ভালো লাগে না, হাদিস করার কথা ভালো লাগে না, ভালো একদিন লাগবে, শুধু টাইম। যাই হোক, দুটি কথা আপনাদের কাছে আলোচনা রেখে